नमस्कार बंधुरा लिपिका रान्नाघरे तुम्हादेर सबाइके अनेक अनेक स्वागत। तो आजकेर आमी नारकेल नाड़ुर एक रेसिपि तुम्हादेर साथे शेयर करब। पुकुरे एक नारकेल पड़ेছে गाছে থেকে, तो সেই নারকেলটা আমি তুলতে এসেছি। ঘরে আরও কয়েকটা নারকেল আছে, তো মোটামুটি 2-3টে নারকেল দিয়ে নারকেল নাড়ুটা বানানো হবে। তো প্রথমে আমি নারকেলটা এটা যেটা পড়েছে সেটা কুড়িয়ে নিয়ে যাচ্ছি। नारकेलटा दिए आजके नारकेल नाड़ू बानाबो। तो आजकेर आमी नारकेल नाड़ुर एक रेसिपि तुम्हादेर साथे शेयर करबो बंधुरा। आशा करछि रेसिपिटा तुम्हादेर सबार खूब भालो लागबे। এই নারকেল নাড়ু কিন্তু লক্ষ্মী পুজোয়ও লাগে, মা লক্ষ্মী পুজোতে বা গণেশ পুজোতেও লাগে। তো আশা করছি আমি সেই রকমই নাড়ু বানাবো, মানে যেগুলো পুজোতে লাগে আর অনেক দিন স্টোর করে রাখা যাবে। তো চলো এই নারকেল দিয়ে কিভাবে আমি নারকেলটা প্রথমে আমি ছাড়িয়ে ফেলবো, তারপরে করব। তো চলো লাঠিটা নিয়ে বাড়ি। নারকেল পুরোটা বার করব। নারকেলটা প্রায় ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা, আর একটু বাকি আছে। এটা আমার ভাইয়ের বউ, তো আমাকে সব কাজে খুবই সাহায্য করে। ভিডিও বানাতে ট্রাইপডটা ভেঙে গিয়েছে, ও নিজে ধরে অনেকবার ভিডিও করে দিয়েছে। তো আমি প্রথমে হাত কুড়ুনি দিয়ে কুড়ছিলাম, পারিনি। এবার আমি একটু বোনকে দিলাম নারকেলটা কোড়ানোর জন্য। ও ভালো বেশ নারকেল কুড়তে পারে, তো একটা বটি দিয়ে এরকম মানে যে নারকেল কোড়ার বটি হয় সেটা দিয়ে নারকেলগুলোকে একটু কুড়ে দিচ্ছে। তো চলো এবার রেসিপিটা দেখাবো। তো দেখো 3টে নারকেল কুড়ে নেওয়া হয়ে গেছে। মোট 3টে নারকেল যতটা হয় কুড়ে নিয়েছি, মাঝারি মাঝারি সাইজের নারকেল। আর এবার আমি একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। তো একটা কথা বলি, তোমরা চাইলে এই কড়াইয়ের মধ্যে আগে 1-2 চামচ ঘি দিয়ে দিতে পারো। গরম ঘিয়ের উপরে নারকেল কোড়াটা দিতে পারো, তাতে কিন্তু নারকেল নাড়ুর স্বাদটা খুবই ভালো আসে আর খুব সুন্দর একটা গন্ধ আসে। তো আমার বাড়িতে যে ঘিটা রয়েছে সেটা অলরেডি এঁঠো হয়ে গেছে, সেই জন্য আর যেহেতু আমি এটা ঠাকুরকে দেবো সেই জন্য আমি ঘিটা দিলাম না। আমি ডিরেক্ট গরম করার মধ্যে নারকেলটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ 4-5 মিনিট মতো আমি কিন্তু নারকেলটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ আর একটু আদা। এলাচটা একটু থেঁতো করে দিয়েছি, আদা 1 ইঞ্চি পরিমাণ একটু গ্রেট করে দিলাম। আর নারকেলটা এরকম ভাজতে হবে যে নারকেলটা ভাজতে ভাজতে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে, মানে একদম ড্রাই হয়ে যাবে নারকেলটা। সেরকমভাবে কিন্তু ভেজে নিয়েছি 5-7 মিনিট ধরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। তো আমি এখানে 500 গ্রাম পরিমাণ আখের গুড় আমি দিয়ে দিচ্ছি। এটা বাজার থেকে কিনে এনেছি, আখের গুড় কিন্তু খুবই কম দাম। তো 500 গ্রাম মতো আখের গুড় আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার আমি খুব ভালো করে কিন্তু আখের গুড়টাকে প্রথমে নারকেল কোড়ার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো একটু সময় লাগবে, সেই জন্য আঁচটাকে একটু লোতে করে দিয়েছি। আর আখের গুড়টাকে দিয়ে নারকেল কোড়াটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো খুবই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এরকম মানে একটু পাতলা পাতলা হয়ে যাবে, মানে একটু রস রস থাকবে। তো এইবার কি করতে হবে, আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে। মানে আমি এবার আঁচটাকে একটু বাড়িয়ে দেব। আর প্রায় 10-15 মিনিট মতো টাইম লাগবে কিন্তু এই নাড়ুটা বানানোর জন্য, মানে নারকেলটাকে রেডি করতে। একেবারে কিন্তু ড্রাই হয়ে যাবে আর একটা চিটচিটে ভাব চলে আসবে, কিন্তু তখন বুঝতে হবে নারকেল নাড়ুর জন্য রেডি। তো দেখো দেখতে পাচ্ছ, দেখো একদম এরকম শুকনো শুকনো হয়ে গেছে। আর দেখো সব এক জায়গায় হয়ে যাচ্ছে নারকেল কোড়াটা। আর হাত দিয়ে দেখো এরকম একটু চেপে চেপে নাড়ু করলে একদম নাড়ুর শেপে হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে এখানে ঠাকুরের জন্য বানিয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে বানিয়েছি এগুলো দেখো।
তো যেহেতু এটা ঠাকুরের জন্য প্রথমেই বলেছিলাম বানাবো, সেই জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ আমি বানিয়ে নিয়েছি, আর বাদবাকি এই যা রয়েছে এগুলো আমি ঘরে খাওয়ার জন্য রেডি করব। তো এগুলোকে আমি ঠাকুর ঘরে আগে রেখে আসি, বাদবাকিটা পরে আমি বানাচ্ছি। তো আশা করছি এবার তোমরা যারা নাড়ু বানাতে পারো না তারা কিন্তু অনায়াসে এভাবে নাড়ু বানিয়ে নিতে পারবে। তো চলো আজকের রেসিপি এই পর্যন্ত, আবারও পরে দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে।